হ্যালো, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে আমরা WBSLST ইন্টারভিউ 9-10 ফিজিক্যাল সায়েন্স নিয়ে কথা বলবো। তো দেখো, WBSLST ফিজিক্যাল সায়েন্সের ইন্টারভিউ আমি প্রিপারেশন করাবো। কীভাবে প্রিপারেশন তোমরা আমার কাছ থেকে করতে পারবে সেই সব সম্পর্কে আমি ডিটেলস বলবো। তার আগে একটা কথা বলে রাখি, আমি WBSLST নিয়ে অনেকদিন ভিডিও বানাইনি, ঠিক আছে। এবারও আমি ভেবেছিলাম যে WBSLSTর জন্য আর কোনো গাইডেন্স আমি দেবো না, বাস একটা মক ইন্টারভিউর ব্যবস্থা করেছিলাম যে অনলাইন মক ইন্টারভিউ যদি করা যায়। কিন্তু সেখানে দেখলাম যে অনেকেই এটা রিকোয়েস্ট করছে বা অনেকে আমাকে বলছে যে স্যার না, শুধুমাত্র মক ইন্টারভিউ করলে হবে না, আপনি পুরো আমাদেরকে 1 মাস বা 2 মাস যে আমরা সময় পাবো সেটা আপনি একটু গাইড করুন আমাদেরকে। তো আমরা সেই গাইডেন্সের জন্য তাহলে একটা আমাকে ব্যাচ লঞ্চ করতেই হচ্ছে। এবং সেক্ষেত্রে দেখো কীভাবে আমরা গাইডেন্সটা চালিয়ে নিয়ে যাবো বা ব্যাচটা কীভাবে আমাদের চলবে, ইন্টারভিউর জন্য আমরা প্রিপারেশনটা কীভাবে নেবো, আমি সেটা সম্পর্কে বলবো বেসিক্যালি আজকের ক্লাসে। ওকে, তো ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে গেলে আমাদেরকে কী কী করতে হবে? দেখো, আমাদের যে রিটেন এক্সামের সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা তো আমরা অলরেডি পড়েছি রিটেন এক্সাম দেওয়ার সময়, তো সেটাকে আরেকবার রিপিট করতে হবে। তোমরা নিজেদের লেভেলে ওটাকে রিপিট করতে হবে। এমন নয় যে ইন্টারভিউ মানে সেখানে আমি পুরো তোমাদেরকে থ্রোলি পড়াবো। ওকে, কাজে এখানে এটাও চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই যে স্যার আমি কেমিস্ট্রি স্টুডেন্ট, আপনি তো ফিজিক্স পড়াবেন, ব্যাপারটা সেরকম নয়। ইন্টারভিউ এখানে একটা জেনারেল বিষয়, সেখানে হচ্ছে যে যেমন সাবজেক্ট রিলেটেড বিষয় থাকবে তেমনি কিন্তু আদার্স বিষয়, নন একাডেমিক বিষয় অনেক কিছু তোমাদেরকে জানতে হবে। সেকেন্ডলি হচ্ছে ডেমো ক্লাসের ব্যাপারে আমরা ডিসকাস করব। ডেমো ক্লাসে যদি তোমাদের প্রয়োজন হয় যে স্যার এই পার্টিকুলার একটা ক্লাস, কিছু ক্লাসের উপরে আপনি ডেমো ক্লাস আমাদের জন্য রেডি করে দেন, তাহলে আমি ডেমো ক্লাস কিছু রেডিও করে দেবো। আর তার সঙ্গে সঙ্গে আমরা একটা উইকলি 2টো সেশন নেবো, যেখানে তোমাদেরকে আমি গাইড করবো যে কীভাবে তোমরা এই যে 1 বা 2 মাস যে সময়টা হবে সেখানে তোমরা কীভাবে নিজেদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো সেক্ষেত্রে 2টো সেশনের মধ্যে আমরা কীভাবে নিয়ে যাবো, দেখো মনে করো যে প্রথম একটা সেশন নিচ্ছি, প্রথম দিন ফার্স্ট দিন যেদিন স্টার্ট হবে, 2 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, 2 জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে। তো সেদিন আমরা কি করব, আমি তোমাদেরকে জাস্ট বলে দেবো যে নেক্সট দিন তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো পড়ে আসবে। একটা হয়তো ফিজিক্সের বলে দিলাম, একটা হয়তো কেমিস্ট্রি বলে দিলাম, এবং সেই ফিজিক্স কেমিস্ট্রির যে চ্যাপ্টারগুলো আমি বলবো, আমরা কিন্তু তার সঙ্গে সঙ্গে ক্লাস 9-10 যে ফিজিক্যাল সায়েন্সের বইটা আছে সেইটাতে রিলেটেড কোন চ্যাপ্টারগুলো সেগুলো আগে করবো। হ্যাঁ, যে চ্যাপ্টারগুলোর সঙ্গে ডাইরেক্ট 9-10 যে ফিজিক্যাল সায়েন্সের সিলেবাসটা রয়েছে তার সঙ্গে অ্যাটাচড আছে বা তার সঙ্গে যোগাযোগ রয়েছে, তো সেইগুলো আমরা প্রথমে করব। এবং 9-10 সিলেবাসটা তোমাদের খুব ভালো করে জানা দরকার। তার কারণ হচ্ছে তোমরা যেহেতু টিচার হতে যাচ্ছ 9-10, মানে 9-10 যে বোর্ডের সিলেবাসটা আমি বলতে চাইছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাসটা, সেটা কিন্তু জানা খুব প্রয়োজন। তো সেইটার অ্যাকর্ডিং কিন্তু তোমাদেরকে প্রিপারেশনটা প্রথমত নিতে হবে। তো এইভাবে আমরা প্রথম দিন আমি তোমাদেরকে বলে দেবো, এবং সেকেন্ড দিন যখন আমাদের সেশনটা শুরু হবে সেই সেশনে আমি তোমাদের সঙ্গে ইন্টারাকশন করবো, মানে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো যে এই চ্যাপ্টারগুলো থেকে ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন কীরকম ধরনের হতে পারে। এবং বেসিক্যালি যারা ওই চ্যাপ্টারগুলো থেকে ডেমো ক্লাস রেডি করতে চাইছো তারা কীরকম ধরনের ডেমো ক্লাস তৈরি করবে বা কীরকম ধরনের ডেমো ক্লাস তৈরি করেছো সেগুলো নিয়ে ডিসকাস করবো। ওকে, তোমরা বলবে যে স্যার আমি এরকমভাবে একটা ডেমো ক্লাস ভেবেছি, এইভাবে বলবো, তাহলে সেক্ষেত্রে আমার কি প্রবলেম হবে বা কি ঠিক আছে নাকি আরও কিছু ইমপ্রুভ করতে হবে, তো সেইগুলো বলবো। তারপরে লাস্ট আমি তোমাদেরকে মক ইন্টারভিউ, মানে একটা কমপ্লিট একটা মক ইন্টারভিউ শিডিউল করে তোমাদের আমি নেবো। এই বিষয়গুলো আমি ভেবেছি, মানে প্রথমে যেটা আমি ভেবেছিলাম অনলি মক ইন্টারভিউ, সেটা আমি ভাবছি যে ঠিক আছে মক ইন্টারভিউটা আমরা শেষে নেবো একই সঙ্গে, একই ব্যাচের মধ্যে, আর কোনো এক্সট্রা করে তোমাদেরকে কিছু মানে আমাকে পে করতে হবে না। এই ব্যাচটা যদি তোমরা নাও, এই ব্যাচের মধ্যেই ইনক্লুড থাকছে পুরো কমপ্লিট গাইডেন্স থাকছে 2 মাসের, বা যদি মনে করো সেক্ষেত্রে 3 মাস আমরা সময় পাই তখন 3 মাস, এবং সেই 3 মাস সময়ের মধ্যে সপ্তাহে 2 দিন করে আমি তোমাদের সঙ্গে আমি ইন্টারাকশান করব, সেটা বাই থ্রু অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আমরা করব। যে অ্যাপ্লিকেশানের লিঙ্কটা আমি দিয়ে দেবো, এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমাদের রয়েছে ইন্টারভিউর জন্য, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও আমি দিয়ে দেবো। তোমরা অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবে, অনেকের ডাউনলোড করাই আছে, তো সেখানে কোর্সটা লঞ্চ করার পরে তোমাদেরকে কোর্সটা পারচেজ করতে হবে। খুবই কম প্রাইসে রাখবো, চিন্তার কোনো কারণ নেই, যাতে তোমরা এই সুবিধাটা নিতে পারো। এবং সেখানে ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওখানে তোমরা ডাইরেক্ট আমার সঙ্গে কথাও বলতে পারবে হ্যান্ড রেজ করে। তো আমি মনে করো কোনো কোয়েশ্চেনগুলো যেগুলো বলবো এগুলোতে তোমরা হ্যান্ড রেজ করে আমার সঙ্গে ইন্টারাকশান করতে পারো, কথা বলতে পারো। অথবা আমি আরেকটা অপশান রাখবো, সেটা হচ্ছে যে গুগল মিট, মানে দুটোর কম্বিনেশান চলবে। সম্পূর্ণ স্টুডেন্ট যারা আছে তারা সবাই কিন্তু অ্যাডমিশন নেবে এই অ্যাপসে অ্যাডমিশন নেবে, ওখানে কিন্তু আমাদের চ্যাট বক্সও রয়েছে, ওখানে আমি গুগল মিটের লিঙ্কও শেয়ার করতে পারবো, ঠিক আছে। তো কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হবে আমাদের গুগল মিট, তোমরা বুঝতে পারবে কেন গুগল মিট প্রয়োজন হবে, কারণ ইন্টারাকশানটা খুব, এখানে এটা যদি ইন্টারভিউর ব্যাপার, সেক্ষেত্রে ইন্টারাকশানটা খুব জরুরি। তো আমাদের যদি আমরা গুগল মিটে কী হবে, সবাই আমরা ভিডিও অন করি, আমিও যেমন তোমাদেরকে দেখতে পাবো, তোমরাও আমাকে দেখতে পাবে, তাহলে কী হবে ফেস টু ফেস একটা আমরা কথাবার্তা কিন্তু বলতে পারবো। এবং ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি যে মক ইন্টারভিউর ব্যাপার সেটাও কিন্তু আমি নেবো, সেটা তোমাদের ডেট ঘোষণা হয়ে যাওয়ার পর।
যখনই মনে করো ইন্টারভিউ ডেট ঘোষণা হয়ে গেল, তাহলে আমি দেখলাম যে এখান থেকে মোটামুটি কতগুলো দিন আর বাকি আছে, সেই অনুযায়ী আমি শিডিউল করে দেবো যে এই দিন এতজনের নেবো, এই দিন এতজনের নেবো, এই দিন এতজনের নেবো। এইভাবে আমি তোমাদেরকে শিডিউল করে দেবো মোটামুটি 15 থেকে 20 মিনিট বা ম্যাক্সিমাম টু যদি আমি 30 মিনিটসের একটা করে মক ইন্টারভিউ তোমাদেরকে মক ইন্টারভিউ তোমাদের নেবো। ওকে, তো এইভাবে আমি ভেবেছি মোটামুটি কোর্সটা। তারপরেও যদি তোমাদের কিছু সাজেশন থাকে, তোমরা এইভাবে চাইছো, তোমরা বলতে পারো সেটা অবশ্যই অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশনস, এবং যদি সেটা পসিবল হয় তাহলে অবশ্যই আমি করব। ওকে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি আগেও বলেছিলাম যে আমি যখন তোমাদের থিওরির জন্য প্রিপারেশন করাচ্ছিলাম, তখন আমি একটু তুলনামূলকভাবে আপসেট হয়ে গেছিলাম, মানে কিছু নেগেটিভ কমেন্ট, নেগেটিভ কথাবার্তা এত কিছু আসছিল। তো সেইগুলো মানে কি বলবো, কিছু লোক তো বলবেই, কি আর করা যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে দেখো, এই ম্যাচুরিটিতে অন্তত বলাটা উচিত নয় আর কি। ঠিক আছে, তোমরা যে ম্যাচুরিটিতে রয়েছে আমি বুঝতে পারছি। আজকে ওয়েস্ট বেঙ্গলের আমাদের এসএসসির সার্ভিস কমিশনের বা আমাদের গভর্নমেন্ট যেভাবে বা তার সঙ্গে সঙ্গে আমাদের যে কোর্টের যে সমস্ত ঝুট ঝামেলা চলছে, সেগুলোতে সবাই অনেক আপসেট। হ্যাঁ, তো সেই আপসেটগুলোর যে ফার্স্ট্রেশনটা কোথাও না কোথাও চলে আসে। ঠিক আছে, তো যেখানে সফট টার্গেট হয় সেখানে সেই এই ফার্স্ট্রেশনগুলো মানুষ বের করার চেষ্টা করে। তো সেগুলো বুঝেই আমি তো সাধারণত চেষ্টা করি যে কুল থাকার এবং বেশি রিয়াক্ট না করার। বাকি দেখো, যার ইচ্ছে সে যার হেল্প হবে মনে হচ্ছে সে জয়েন হতে পারো, না হলে না জয়েন হতে পারো। তুমি যদি নিজে মনে হচ্ছে আমার প্রিপারেশন ভালো হবে, তো ওয়েলকাম, এবং হবে, অবশ্যই হবে, কেন? কারণ ইন্টারভিউ দেখো, আমি এটা নিজেও মনে করি যে ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশন 1 মাস বা 2 মাস বা 3 মাস হয় না। এখানে একটা বুস্ট আপ হতে পারে, কিন্তু ইন্টারভিউ মানে হচ্ছে যে তোমার পার্সোনালিটি টেস্ট। এটাকে তুমি ইন্টারভিউ অনেক সময় পার্সোনালিটি টেস্ট কেন বলা হয়? আর পার্সোনালিটি তো 1 মাস 2 মাসে তৈরি হয় না। পার্সোনালিটি একটা থ্রু আউট দ্য মানে লাইফ চলতে থাকে আমাদের, এটা একটা লাইফ লং প্রসেস। তাহলে সেক্ষেত্রে কারো যদি মনে হয় যে না আমার মোটামুটি ঠিক আছে, কিছু ডেমো ক্লাস রেডি করে কিছু পড়াশোনা করলে আমার হয়ে যাবে, তো অবশ্যই সে করতে পারে নিজে নিজে, সেক্ষেত্রে কোনো ম্যান্ডেটারি নয়। ঠিক আছে, বাকি দেখো তোমরা যেটা ভালো বুঝবে, এবং তোমাদের যদি কোনো সাজেশন থাকে এই ইন্টারভিউ ব্যাচটার ব্যাপারে, অবশ্যই তোমরা আমাকে বলবে। যদি পসিবল হয় সেই সময়ের মধ্যে আমি অবশ্যই করবো, কারণ টাইমটাও একটা ব্যাপার, এবং আমিও তোমাদেরকে কতটা সময় দিতে পারবো, পুরো দিন তো সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যেমন সেই সময় অনেকে বলছিল যে স্যার আপনি ইউটিউবে ভিডিও দিচ্ছেন না, সেই নিয়ে আবার অনেকে বলছে স্যার আপনি 11-12 ভিডিও দিচ্ছেন, আপনি আমাদের এসএলএসটির ভিডিও দিচ্ছেন না, মানে 11-12 বলতে যেগুলো বোর্ড এক্সামের। দেখো, আমি প্রথমেই বলতে যাবো তোমাদেরকে, এই যে এসএলএসটির জন্য যে আমার পড়ানোটা, এটা অ্যাক্সিডেন্টাল। কয়েকজন স্টুডেন্ট আমাকে ফোন করেছিল, এবং আমি ভেবেছিলাম যে 10-15 জন হয়তো স্টুডেন্ট হবে, সেই হিসাবে আমি পড়াতে শুরু করেছিলাম। কারণ বেসিক্যালি আমি এর আগে যা পড়িয়েছি সেগুলো মোটামুটি 11-12 লেভেলের পড়িয়েছি, নিট জেই লেভেলের পড়িয়েছি, বিএসসিও আমি পড়িয়েছি, হ্যাঁ, এইদিকে আইআইটি জ্যাম লেভেলের পড়িয়েছি। ঠিক আছে, তো এইগুলো আমি পড়াতাম, কিন্তু এসএসসি দেখো হয়ও নি, তো এসএসসি এবার যদি প্রথম প্রায় 8-10 বছর পর এসএসসি হলো, তো সেই হিসেবে আমার এই দিকটা কিন্তু পড়ানো ততটা ইচ্ছা থাকেনি। এবং এখনও দেখো আমি ওই জন্য 11-12-এর ইন্টারভিউর জন্য আমি কোনো ব্যাচ করিও নি, এবং অবশ্য টাইমও খুব কম ছিল। হ্যাঁ, কিন্তু 9-10-এর ক্ষেত্রে যেহেতু টাইম অনেকটা রয়েছে, এবং আমি মক ইন্টারভিউর কথা ভেবেছিলাম প্রথমে, কিন্তু তোমরা যেহেতু অনেকেই বলছো, ভাবলাম যে ঠিক আছে তাহলে পুরোটাই করা যাক। ঠিক আছে, দেখা যাক কতটা সাকসেসফুল হয়। অনেকেই তো আমার 9-10-এর যে ব্যাচটা, সেখান থেকে অনেকেই সিলেকশন হয়েছে, 11-12-এর থেকেও অনেকেই সিলেকশন হয়েছে। ঠিক আছে, তো হতে পারে ইন্টারভিউ থেকেও কিছু স্টুডেন্ট যদি সিলেকশন হয়, তারা যদি জব পায়, তাহলে অবশ্যই আমার নিজেরও একটা ভালো লাগবে। ওকে, আজকে এইটুকুই, থ্যাংক ইউ।